আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার ফ্লাইং লফটের কবুতরগুলো। আসলে অনেকে অনেক রকমের কবুতর উড়াই, অনেকগুলো কবুতর উড়াই, যেমন 50, 100, 200, 300, 500, 1000 এমন কবুতর বাংলাদেশে অনেক উড়াই। কিন্তু আমি কবুতর উড়াই ছোটো পরিসরে, যেমন আমি সর্বোচ্চ হইলে 15-16 পিস কবুতর উড়াই এবং ওইগুলা নিয়ে পাল্লায় বের হই। সেই হিসাবে আমি বাচ্চা করি কম। যেমন এখানে যদি দেখতে চান, এটা হচ্ছে নরের খাঁচা। নরের খাঁচায় এখন কবুতর আছে বর্তমানে 4 পিসের মধ্যে এই কবুতরটা, যেটা জুটিওয়ালা, এই কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ওই সবুজ গলা নর, যেটা দেখাইছিলাম গতকালকে, ওই পেয়ারের বাচ্চা। এবং ও কিন্তু হচ্ছে আমার এই বছর ইনটেক 4 পরের বাচ্চা থেকে থাকতে আপনার পাল্লা খাইছে এবং প্রায় এক সাইডে 8-9 কিলো এবং অন্য সাইডে পোলট্রি 8 কিলো ডিরেক্ট পাল্লাতে আসছে। ভালো লাগছে এই নোটটা, মাশাল্লাহ। এবং এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা নর কবুতর। এটা হচ্ছে আমার ওই খোমা পেয়ারের বাচ্চা। এটা হচ্ছে খোমা পেয়ারের বাচ্চা। এইটা জুনিয়র হওয়ার কারণে এটা পাল্লায় যায় নাই। এখানে উপরে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এখন, এইটাও আমার খোমা পেয়ারের বড় বাচ্চা, আর এটা হচ্ছে সেকেন্ড বারের বাচ্চা। এই বাচ্চাটা আবার হচ্ছে ওই পাল্লা খাওয়া এবছর 4 পরের বাচ্চা দেখতে পাল্লা খাইছে এবং এখন লক আছে এবং এখন এমনি বাসায় ফ্লাইং করতেছে। সাথে এখানে আমার আরেকটা বাচ্চা আছে, এটা হচ্ছে আমার ফ্লাইং লফটের 4র্থ বাচ্চা নরের। এটা হচ্ছে আমার ওই কিং নরের বাচ্চা। এবং দেখেন মাশাল্লাহ, এই বাচ্চাটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দের একটা বাচ্চা। যদিও আমার ফ্লাইং লফটে আমি অল্প কিছু কবুতরই রাখি, সবই কিন্তু পছন্দের কবুতর। চলেন এখন আপনাদেরকে দেখাবো আমার মাদির খাঁচার কবুতরগুলো। মাশাল্লাহ, এটা হচ্ছে আমার মাদির খাঁচার বাচ্চা। এটা হচ্ছে আমার কিং নরের সাথে লিংডে মাদির বাচ্চা, মাশাল্লাহ। সেই সাথে এখানে যেই কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কংনরের বাচ্চা, কংনরের সাথে খোমা মাদির বাচ্চা। ও আপনার 3 পরের বাচ্চা থাকতে পাল্লা খাওয়া। শর্ট রেঞ্জে আমি পাল্লা দিয়ে রাখছি এবং এই সিজনে যাতে কবুতর নিয়ে পাল্লায় একটু লং জাম্প দেওয়া যায় সেই হিসাবে। এটাও হচ্ছে সেম, মানে কংনরেরই বাচ্চা। এটা ওর দুটোটা বাচ্চাই বোন হয়েছে, দুইটাই মাদি। এটাও মাদি, এটাও মাদি, ওরা দুজন বোন। ও পাল্লা করা, মানে এবছর 3 পরের বাচ্চা থাকবে। এখন যেই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই তিনোটা হচ্ছে আপনার মাদি বাচ্চা কনফার্ম, বাট এগুলো হচ্ছে আমি রিসেন্টলি আলাদা করছি। এটা হচ্ছে আমার খোমা নরের সাথে আমার লিংডে মাদির বাচ্চা। বলছিলাম কালো গলা স্টাইলের বাচ্চা আসে, ঠিক তেমনই। এগুলো এখনও সেট করতেছি, এখনও ভালো করে ফ্লাই করতে পারে না, একদম মানে 0 পরের বাচ্চা। এটা হচ্ছে এর আগে যেটা দেখাইছি এটার বোন, টিকি খোমানোরের বাচ্চা, সাথে লিংডে মাদির সাথে খোমানোরের বাচ্চা, মাশাল্লাহ। আর এখানে কাজ করা যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কংনরের বাচ্চা। কংনরের সাথে হচ্ছে আমার কাজ করা মাদির বাচ্চা, 1 পিস বাচ্চা। এটা হচ্ছে আপনার, এটা কাজ করা স্টাইলের আসছে। এখন টোটাল মাদির খাঁচায় বাচ্চা আছে হচ্ছে 6টা এবং নরের খাঁচায় বাচ্চা আছে হচ্ছে 4টা। এবং আরেকটা বাচ্চা রিসেন্টলি আলাদা করা হবে কংয়ের, ওইটাও আপনাদেরকে দেখাই দিই। মাশাল্লাহ, এইটাও আমার কংয়ের বাচ্চা। আমি সাধারণত আমার একটা বেশিরভাগ সময় হচ্ছে আমার একটা বাচ্চাই আমি ফ্লাইং লফটে আনি, কারণ একটা বাচ্চা হইলে ওইটা হচ্ছে একটু ভালো মজবুত হয়। আমি সাধারণত একটা বাচ্চাই আনার, এক পেয়ার থেকে একটা বাচ্চাই আনার চেষ্টা করি এবং এরপরে আবার ঘুরাই অন্য পেয়ার থেকে অন্য বাচ্চা, অথবা এক পেয়ারের আরেকটা বাচ্চা দ্বিতীয় বার থেকে আনার চেষ্টা করি। তো এই ছিল আমার কবুতরগুলো, এবং আরও বাচ্চা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।